এই পৃথিবীতে ঘুরতে ভালোবাসেন না এইরকম মানুষের সংখ্যা খুবই কম। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝে যদি কিছুটা সময় কাটানো যায় তাহলে তো মন্দ হয় না। হাতে 2 থেকে 3 দিনের ছুটি থাকলে অনেকেই চলে যান দার্জিলিং, কালিম্পং নয়তো সিকিম। তবে ঘুরতে গেলে তো আর হয় না, সে সঙ্গে মাথায় রাখতে হয় বাজেটের বিষয়টিও। আর তাছাড়াও অনেকেই থাকেন যারা একটু অফবিট ডেস্টিনেশন পছন্দ করেন। আজ তাদের জন্যই আমার এই ভিডিওটি। আজ এই ভিডিওতে আমি এমন কিছু জায়গা দেখাবো যেইগুলি সম্পূর্ণ অফবিট জায়গা। পর্যটন মহলে সেরকম একটা নামডাক নেই, কিন্তু জায়গাগুলি অসাধারণ, যেখানে গেলে আপনারা একসাথে পেয়ে যাবেন পাহাড়, ড্যাম এবং স্বয়ং সীতামাতা স্নান করা একটি ঝর্ণা। একদিনের মধ্যে খুবই অল্প বাজেটে আপনারা কিভাবে সব জায়গাগুলি ঘুরে দেখবেন সেই তথ্যই রইল এই ভিডিওতে। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বারিপদা শহরের আশেপাশে যেসব অফবিট ডেস্টিনেশন আছে সেই সব মনোমুগ্ধকর জায়গায়। এরপর আপনাদের বলি যে আপনারা এই বারিপদায় কিভাবে পৌঁছাবেন। ট্রেন বা বাস উভয়ের মাধ্যমে পৌঁছাতে পারবেন এই বারিপদায়, কিন্তু আমার মনে হয় বাসে যাওয়াই সবথেকে ভালো অপশন হবে। ধর্মতলা থেকে প্রচুর বাস আছে, যেটি আপনাকে সকাল 9টা নাগাদ বারিপদা পৌঁছে দেবে। আর যদি ফিরতে চান তাহলে সন্ধ্যেতেও অনেক বাস আছে, সেই বাস ধরে আপনারা আবার ধর্মতলায় পৌঁছে যেতে পারেন। আর যদি রাত্রে থাকতে চান তাহলে বারিপদা বাসস্ট্যান্ডের আশেপাশেই আপনারা পেয়ে যাবেন 500 থেকে 600 টাকার মধ্যে অনেক ভালো মানের হোটেল। গুড মর্নিং সকলকে। আমরা এখন দাঁড়িয়ে আছি উড়িষ্যার একটি নামকরা ওয়াটারফলস সীতাকুণ্ড ওয়াটারফলসের সামনে। এই যে দেখতেই পাচ্ছেন এই দিকে সীতাকুণ্ড ওয়াটারফলসের রাস্তা চলে গেছে। আমরা সকাল সকাল চলে এসেছি, এখনও কোনো মানুষজন এসে পৌঁছায়নি। এখন টাইম হচ্ছে 7টা 35। চলুন সীতাকুণ্ড ওয়াটারফলসের দিকে যাই, যে দেখি কত সুন্দর সেই ওয়াটারফলসটি। সীতাকুণ্ড ওয়াটারফলস যাওয়ার রাস্তা, এখান থেকেই জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। দেখা যাক। এখনও কোনো মানুষজন এসে পৌঁছায়নি, আমরা দুজন এসে গেছি খুবই সকাল সকাল। আমরা সীতাকুণ্ড ওয়াটারফলসের সামনে এসে গেছি। এই দিকে ওয়াটারফলসের একটি রাস্তা দেখা যাচ্ছে, এদিকে ওয়াটারফলসের জল নেমে আসছে, আর এই দিকে একটি রাস্তা উপরে উঠে গেছে। এই রাস্তাটা যে মনে হয় ভিউ পয়েন্ট হবে, কোথায় যাচ্ছে আমরা জানি না। আপাতত চলুন এই দিক থেকে ওয়াটারফলসটি দেখার চেষ্টা করি। এখান থেকে জলের আওয়াজ আপনারা পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু আমার কানে আসছে। এই দিকে যে গিয়ে দেখাই আপনাদের কত সুন্দর ওয়াটারফলসটি। দেখতেই পাচ্ছেন এরকম এবড়ো খেবড়ো রাস্তা, এরকম এবড়ো খেবড়ো। সাবধানে নামবেন, খুবই সাবধানে, কারণ পড়ে গেলে বিপদ হতে পারে। ওয়াও, দারুণ জলরাশি দেখতে পেয়েছি আমি ওই দিকটায়। চলুন চলুন জলদি গিয়ে দেখাই। আর যদি কোনো মেয়ে হিল তোলা জুতা পরে আসেন তাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা হিল পরে এখানে নামতে যাবেন না, কারণ পাথরে পায়ে লাগছে, আপনারা পড়ে যেয়ে বিপদ বাড়তে পারে। আপনারা এখানে স্পোর্টস শু ইউজ করতে পারেন। ওই দেখুন পিছনে, এই দেখুন এই জল বয়ে যাচ্ছে সীতাকুণ্ডের, আর ওই পিছনে সীতাকুণ্ড ওয়াটারফল। Have a look. আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন সীতাকুণ্ড ওয়াটারফল। ও কি সুন্দর, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। পিছনে দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি ওয়াটারফল, দারুণ দারুণ।
আজ সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো। এইরকম একটা ওয়াটারফলস দিয়ে শুরু করব আমি ভাবতেও পারিনি। আমিও ভিডিওতে দেখেছিলাম, কিন্তু এত সুন্দর কাছ থেকে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। এই দিকে যদি আপনারা তাকান, এইখানে এইখানে সীতামাতা আছে আর হনুমান থাকবে না সেটা কি হতেই পারে। এইখানে রয়েছে একটি বজরংবলীর মন্দির, একটি ছোট্ট গুহায় বজরংবলীর মন্দির। ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত এই ঝর্ণাটি। এটি শিমলিপাল জাতীয় উদ্যানের পিতাবাটা গেট থেকে 2 কিলোমিটার দূরে এবং বারিপদা শহর থেকে 25 কিলোমিটার দূরে। উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে এই সীতাকুণ্ড জলপ্রপাত। জানেন কি এই সীতাকুণ্ড জলপ্রপাতের পৌরাণিক কাহিনী কী আছে? বনবাসের সময় দেবী সীতা কিছুদিন এখানে বিশ্রাম নিয়েছিলেন, তাই তার নাম অনুসারে এই জলপ্রপাতের নাম সীতাকুণ্ড জলপ্রপাত। এই যে দেখছেন এখানে ওয়াটার রিজার্ভার, এখানে পর্যটকরা এসে স্নানও করে থাকেন, কিন্তু এখানে চারিদিকে পোস্টারে লেখা আছে যে স্নান করবেন না। এই জলটি একটি স্বচ্ছ জল এবং এই জলটিকে অনেকে পবিত্র জলও মনে করেন। কি আছে একটু গিয়ে দেখা যাক। এই যে এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে একটা আশা করি ভিউ পয়েন্ট আছে, উড়িয়া ভাষায় কিছু লেখা আছে, আমি পড়তে জানি না। আর এইদিকে আমরা দেখে এলাম ওয়াটারফলসটা নিচে থেকে। এই দিকটায় গিয়ে দেখি যে কি দেখা যায়, চলুন। এইখানে এসে মনে হচ্ছে আমার জার্নিটা সার্থক আজকের। এইখানে দাঁড়িয়ে আছি, জাস্ট অসম লাগছে। আমি চলে এসেছি একদম সীতাকুণ্ডের ওয়াটারফলসে, যেখান থেকে জল নামছে ঠিক সেইখানে। চারিদিকের প্রকৃতিটা আপনাদেরকে দেখায়, অসম্ভব সুন্দর। এই যে এই দিক দিয়ে জল নামছে, দেখাচ্ছি আপনাদের একটু পরে। তার আগে এই দিকের প্রকৃতিটা দেখায়, একদম অসম্ভব সুন্দর। সেই দূরে দেখা যাচ্ছে পাহাড়, ক্যামেরায় ঠিকঠাক আসছে না, কিন্তু ব্যাক ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করছি। অসম্ভব সুন্দর চারিদিকটা, ও পুরো স্বর্গ স্বর্গ, এক আলাদাই অনুভূতি। এত কষ্ট করে উঠলাম, পুরো হাঁপিয়ে গেলাম। এখানে পাহাড়টা পুরো চড়া পাহাড়। বয়স্ক এবং বাচ্চারা আসবেন না, কিন্তু আপনারা যারা আসবেন আমার মতো বয়সে বা যারা উঠতে পারবেন, বয়স্করাও অনেকেই থাকে ফিট, উঠতে পারেন, তারা যদি উঠতে পারেন তো এইখান থেকে ভিউটা একদম অসাম। এই যে গেট দেখতে পাচ্ছেন, এখান থেকেই শুরু হয় শিমলিপাল জাতীয় উদ্যানের জঙ্গল সাফারি। আপনারা যদি শিমলিপালের ভিতরে যেতে চান তাহলে এটাই তার মূল প্রবেশদ্বার। এখন দাঁড়িয়ে আছি শিমলিপাল ন্যাশনাল ফরেস্টের পিতাবাটা গেটের সামনে, কিন্তু না, আজকে আমরা শিমলিপাল ন্যাশনাল ফরেস্টে যাব না। আজ আমরা এই যে এই দিকে রাস্তাটা চলে গেছে, এই রাস্তায় সীতাকুণ্ড ওয়াটারফলস দেখে আবার ফিরে যাব বারিপদার দিকে। বারিপদার আশেপাশে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে যেসব জায়গা আছে সেই সব জায়গাগুলি আপনাদের দেখাবো আজ। সীতাকুণ্ড ওয়াটারফলস দেখার পর আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য বালিডিয়া বাঁধ। তৎকালীন ময়ূরভঞ্জের রাজা শ্রী রামচন্দ্র ভঞ্জদেও 1912 সালে পালাপাল নদীর উপরে এই বাঁধটি নির্মাণ করেছিলেন। বারিপদা শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে অবস্থিত এই বালিডিয়া। এই বাঁধের প্রধান আকর্ষণ হলো এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি বেয়ে জল নামার দৃশ্য। বর্ষাকালে এটি এতটাই সুন্দর যে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। আমরা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে এরকম দেখতে পেলাম। আমার দেখে মনে হলো যে এগুলি রাবার গাছ। দেখতেই পাচ্ছেন এই কীরকমভাবে রাবার পড়ে চলেছে, সেই ঠিক খেজুর রসের মতো। এই দেখুন রাবার এখানে প্রস্তুতি হচ্ছে। দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর রাবার গাছ, প্রচুর। আমি ওই প্রথম জীবনে রাবার গাছ দেখছি। আমরা এসে গেছি চাউল ভাজা ওয়াটারফলসের মেন গেটের সামনে। দেখতেই পাচ্ছেন এই দিকে পার্কিং এরিয়ায় আপনারা গাড়ি পার্ক করে এরপরে আপনাদের হেঁটে এখান থেকে ট্রেক করে একটু যেতে হবে, প্রায় হাফ কিলোমিটারের মতো।
চলুন এরপর আপনাদের উড়িষ্যার অন্যতম আনএক্সপ্লোরড জলপ্রপাতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক। ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত চাউলিভাজা জলপ্রপাত, যার নাম হোলোবার জন্য বিখ্যাত। আপনি এখানে 300 বছরের পুরানো রূপান্তরিত শিলা, ফিলাইট শিলা, কোয়ার্জাইট এবং সিলেট শিলা দেখতে পাবেন। এইগুলি খুবই প্রাচীনতম শিলা। চালুভাজা ওয়াটারফলস খোঁজার জন্য আমি একাই চলেছি। আমার সাথে যে দাদারা ছিল তারাও ওই দূর পর্যন্ত এসে বললো আর যাবো না। আমি দেখি কতটা যেতে পারি। ভীষণ গভীর জঙ্গল, চারদিকে দেখতেই পাচ্ছেন যে কীরকমভাবে সব পাথর, কীরকম একদম গাছে বাঁধর ছিল একটু আগে, যেই দিকেই তাকাবেন সেদিকেই বাঁধা। দেখা যাক কত দূর যেতে পারি। এই পাথরটার উপরে এখন উঠতে হবে, খুবই সাবধান। আপনাদের আজকে দেখাচ্ছি উড়িষ্যার আনএক্সপ্লোরড জলপ্রপাত। এই জলপ্রপাতটি আপনারা খুবই কম দেখতে পাবেন অনেকের ভিডিওতে। আমি অনেকটাই পথ, প্রায় 3 কিলোমিটার পথ ট্রেকিং করে এসেছি। এই জলপ্রপাতের নাম চালুভাজা জলপ্রপাত। এই জলপ্রপাতে বিখ্যাত তার কারণ এখানে স্থানীয় ভাষায় এই জলপ্রপাতকে মানুষ বলেন হোলোবা। হোলোবা শব্দের অর্থ হলো মানুষের মাথা। এটি একটি মুন্ডা ভাষা। দেখতেই পাচ্ছেন এখানে মানুষের মাথার মতো লাগছে পুরো। যখন পৃথিবীর বুকে স্পর্শ করছে এটি দেখতে পুরো একদম ধান শীষের মতো, ওই জন্য এর নাম চাউলিভাজা। দেখতেই পাচ্ছেন একটি অসাধারণ জলপ্রপাত, একটি একদম সম্পূর্ণ আনএক্সপ্লোরড জলপ্রপাত। আমি আপনাদের জন্য অনেক রিস্ক নিয়ে এসেছি। এখানে চারিদিকটা দেখলে আপনারা দেখতেই পাবেন পুরো জঙ্গল এবং কেউ কোথাও নেই। প্রায় 3 কিলোমিটার এরকম পাথরের মধ্যে দিয়ে ট্রেকিং করে আমি এসেছি শুধুমাত্র আপনাদেরকে একটি আনএক্সপ্লোরড জায়গা দেখাবো বলে। আপনারা জানেন আমি মিস্টার কুন্ডু অর্থাৎ সুদীপ কুন্ডু এরকম ভিডিও আপনাদের জন্য এনে থাকি। প্রতিবারই কিছু না কিছু যেখানেই যাই আনএক্সপ্লোরড কিছু খুঁজতে থাকি। আপনারা আমার চ্যানেলে এরকম ভিডিও পেয়ে যাবেন। নাম না জানা কত পাহাড় দেখতে দেখতে পৌঁছে গেলাম টুঙ্কি ওয়াটারফলসের সামনে। এখন আমরা চলেছি টুঙ্কি ওয়াটারফলস দেখার জন্য। দেখতেই পাচ্ছেন জঙ্গলের মাঝে রাস্তা। এই যে এই রাস্তাটা সোজা চলে গেছে টুঙ্কি ওয়াটারফলসের দিকে। বড় বড় সেগুন গাছের মধ্য দিয়ে রাস্তা, সামনেই এক বিশাল উঁচু পাহাড়। আমরা যাই, দেখি টুঙ্কি ওয়াটারফলসটা কীরকম লাগে আপনাদেরও দেখাচ্ছি। চলুন সঙ্গে থাকুন। দেখুন আমার পিছনে টুঙ্কি ওয়াটারফলস। এটি অসম্ভব সুন্দর ওয়াটারফলস। জল প্রায় অনেকটা উঁচু থেকেই পড়ছে। পাথরে অনেকটা চড়াই উতরাই করে খালি পায়ে আসতে হলো। এখানে খালি পায়ে আসতে হয়, সবাই খালি পায়ে এসেছে কারণ এখানে অনেক মন্দির আছে।
ভগবান মহাদেবের মন্দির আছে, তাই জুতো পরে উঠাই। চারিপাশটা একটু ঘুরে দেখে নিন। এই দিকে নেমে গেছে, এই দিক দিয়ে আমরা এলাম। এই দিকে একটা রাস্তা আছে, এই দিক দিয়ে আসতে হলো। ওই যে সবাই উঠানামা করছে, দেখতেই পাচ্ছেন। উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট হলো একটি আকর্ষণীয় পর্যটন জেলা। এখানে অনেক ফলস দেখতে পাবেন এই শিমলিপাল ন্যাশনাল পার্কের আশেপাশে। কিন্তু এই টুনকি ওয়াটার ফলস হলো একটি লুকোনো ধনসম্পদ। এখানে অনেক মানুষ বছরের বিভিন্ন সময় এসে থাকেন। এই শীতের সময়ে অনেক মানুষ আসেন এখানে প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটাতে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ওয়াটার ফলসটি একটি অসম্ভব সুন্দর ওয়াটার ফল। এখানে বসে আপনারা কিছুটা সময় নিরিবিলিতে একা মনে কাটাতেই পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি দেবকুণ্ড ওয়াটারফলস যাওয়ার পথে। এটি শিমলিপাল টাইগার রিজার্ভের মধ্যে পড়ে, তাই এটি দুপুর 2টার পর আর যাওয়ার অনুমতি নেই। খুবই খারাপ লাগছে, এটি আমরা আগে জানতাম না যে দুপুর 2টার পর এটি বন্ধ হয়ে যায়। এই জাস্ট আসার পরে সব যারা আছেন তারা বলছেন। যদি আপনারা সেই দিনটি বারিপদায় স্টে করেন তাহলে অবশ্যই সন্ধ্যেবেলায় জগন্নাথ মন্দিরটি ঘুরে দেখবেন।